শ্রীমঙ্গলে আলোচিত কলেজ ছাত্র হত্যার রহস্য উদ্ঘাটন, 2 জন গ্রেফতার। অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে বন্ধুর কাছ থেকে 22,000 টাকা ধার নেওয়া, পরবর্তীতে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে গেলেও চাকরি না হওয়া, পরে পাওনা টাকা ফেরত দিতে না পারাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকা মোহাম্মদ কাজল মিয়া এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম নামে 2 জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে হত্যার কাজে ব্যবহৃত গামছা, স্কুল ব্যাগ, মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। পুলিশ জানায়, নিহত হৃদয় আহমদ ইয়াসিন কমলগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন এবং এর পাশাপাশি তিনি শ্রীমঙ্গল কালীঘাট রোডে ওয়াইফাই অপারেটর হিসেবে কাজ করতেন। এক পর্যায়ে অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে তার বন্ধু কাজলের কাছ থেকে 22,000 টাকা ধার নেয় হৃদয়। শুরু হয় বিরোধ। সবশেষ গত 6 জুলাই রাতে কাজল ও সিরাজের পরিকল্পনা অনুযায়ী হৃদয়কে খাকিয়াছড়া চা বাগানে নিয়ে যাওয়া হয়। পরে হৃদয়ের সঙ্গে কাজল ও সিরাজের টাকা পয়সা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি, পরে কাজল ও সিরাজের ব্যাগে থাকা গামছা দিয়ে হৃদয়ের গলায় পেঁচিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস নোবেল চাকমা এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানের তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদ্ঘাটন সহ 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় মৌলভীবাজার জেলা পুলিশ। এই টাকা পয়সা হচ্ছে কাজলের কাছ থেকে ধার নিচ্ছে, প্রায় এরকম ধার নিতে নিতে 22,000 টাকা ধার নিচ্ছে। ধার নেওয়ার এক পর্যায়ে এই টাকাগুলো সে আর ফেরত দেয় না এবং এই কাজল তাকে মোবাইল বিক্রি করে পর্যন্ত টাকা ধার দিচ্ছে। তো এখন বিভিন্ন পর্যায়ে তার প্রতি ক্ষোভ ছিল এবং এই হৃদয় হচ্ছে তাকে চাকরি দিবে করে একবার ঢাকায় নিয়েও গেছিল গত 29 তারিখে, কিন্তু সে চাকরিও দেয় নাই, ঘুরে ফিরে নিয়ে এসে আবার শ্রীমঙ্গলে চলে আসছে। তো এই ক্ষোভ থেকে মূলত তারা পরিকল্পনা করে এবং পরিকল্পনাটা হচ্ছে এমন ভাবে করছে যে আমাদের কোনো ক্লু রাখে নাই, অর্থাৎ তারা কোনো মোবাইলও সঙ্গে করে নিয়ে আসে নাই এবং তারা এখানে আসছে যে সেটা আমরা প্রমাণ করতে পারতেছি না। তো শেষমেশ আমরা 2 জনকে যখন গ্রেফতার করি, তারা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে মোটরসাইকেলটা উদ্ধার করি। যে মোটরসাইকেল হচ্ছে হৃদয়ের মোটরসাইকেল ছিল, সেটা ভাড়া করা আর হচ্ছে তার মোবাইল ইউজ করি এবং যে গামছা দিয়ে তাকে মারা হয়েছিল গামছাটা উদ্ধার করা হয়। অর্থাৎ এই ঘটনার সাথে আমাদের যারা যারা জড়িত ছিল এই 2 জন সহ আমাদের আলামত উদ্ধার করা হয়।